পাচ্ছি সল্টলেক বিজেপি কার্যালয়ে শুভেন্দু অধিকারী জনতার দরবারে মুখ্যমন্ত্রী। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ রিপাবলিক বাংলায় আমরা দেখতে পাচ্ছি যেখানে মানুষের সমস্যার সমাধান করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে তিনি পৌঁছে গিয়েছেন, সৈকত হয়েছেন। জনতার দরবারে সল্টলেক বিজেপি কার্যালয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছলেন জনতার দরবারে। জনতার সঙ্গে তিনি কথা বলবেন, জনতার সমস্ত সমস্যা তিনি শুনবেন এবং ইতিমধ্যেই কিন্তু এই সল্টলেক বিজেপি কার্যালয়ে একাধিক মানুষ তারা চলে এসেছেন তাদের নিজস্ব সমস্যা নিয়ে। বিগত কয়েক দিনে বা বিগত কয়েক মাসে তারা যেভাবে তৃণমূল কংগ্রেসের বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের দ্বারা অত্যাচারিত হয়েছেন, নিষ্পেষিত হয়েছেন, তাদের সেই কথা মুখ্যমন্ত্রীর কাছে তারা জানাতে এসেছেন। একদম ঠিক 10টা 33 নাগাদ 33-34 নাগাদ মুখ্যমন্ত্রী সল্টলেক বিজেপি কার্যালয়ে তিনি এসে পৌঁছেছেন। জনতার দরবারে জনতার সঙ্গে কথা বলবেন, মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের যে সমস্যা বিগত কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছেন, বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন, তাদের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সল্টলেকে বিজেপির কার্যালয়ে তিনি পৌঁছে গেছেন জনতার দরবার অনুষ্ঠান। যে সকল মানুষরা এসেছেন তাদের সঙ্গে আরও একটু কথা বলবো। কাকদ্বীপ থেকে একজন ব্যক্তি এসেছেন ক্যান্সার আক্রান্ত। আমি যাব কলকাতা কর্পোরেশন বা কলকাতা শহরের থেকে বেশ কিছু মানুষ এসেছেন, তাদের সঙ্গে কথা বলবো। আরও বেশ কিছু একজন বয়স্ক মানুষ মহিলা রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আজকে মুখ্যমন্ত্রীর কাছে কি নিয়ে কি সমস্যা জানাবেন এবং কোথা থেকে? জায়গা জমি নিয়ে সমস্যা আছে, সেটা আমাদের বাড়ি হচ্ছে মহেশতলা, আর ময়নাগরে আমার একটা 14 কাঠা জমি আছে। ওই জমিতে ময়নাগর যুবক সংঘ ক্লাব আজকে 20-25 বছর ধরে জবরদখল করে রেখেছে এবং কিছু ওখানে একটা ক্লাব ঘর করেছে, কিছু জায়গা দোকানপাটও বসিয়েছে, পুরো দখল করে রেখেছে। এসটি স্যার যদি একটু হেল্প করেন তাহলে আমার জায়গাটা যাতে আমি ফিরে পাই আর কি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস জমানায় জমি থেকে শুরু করে বিভিন্নভাবে যারা তৃণমূল কংগ্রেসের মাধ্যমে অত্যাচারিত হয়েছেন তারাই আজকের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছেন। জনতার দরবারে ঠিক 5 মিনিট আগে পৌঁছে গেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। তিনি এই সব মানুষদের সমস্যা কথা শুনবেন এবং সমাধানের চেষ্টা করবেন।